দর্শক, এবার চলে যেতে চাই বরিশালে। সেখানকার ভোটের প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সেখানে আছেন আমাদের স্টাফ রিপোর্টার শাহিন হাসান। শাহিন, আগামীকাল নির্বাচনকে ঘিরে আসলে পুরো দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত। আমরা জানতে চাই যে আপনি যেখানটায় আছেন সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আপনার নজরে এসেছে কিনা? বরিশাল থেকে নির্বাচন সমস্ত সরঞ্জামাদি পৌঁছেছে কেন্দ্রে কেন্দ্রে। ব্যালট স্লিপ এবং ব্যালট বক্স আমি কেন্দ্রে রয়েছি সবকিছু। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। এই 16,000-এর মধ্যে 10 থেকে 12,000 শুধু আনসার এবং বিজিবি সদস্যরা থাকবেন। এর বাইরে পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, কোস্ট গার্ড রয়েছেন, নৌবাহিনী রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এখানে সার্বিক নিরাপত্তা বলতে যা বোঝায় নিরাপত্তার চাদরে ঢেকে থাকা সেটি আর কি সম্পন্ন করেছে বিশাল নির্বাচন অফিস। আমার সাথে কথা হচ্ছে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে কোনো প্রকার অভিযোগ ফোর্স আছে, তাদের যে টিম রয়েছে, টহলে রয়েছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এর বাইরে আরেকটি তথ্য জানিয়ে রাখি, নির্বাচন কিন্তু পুরোপুরি জমে উঠেছে। আজকে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল হিজলা মেহেন্দিগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী রাজীব আহসান। তিনি জানিয়েছেন অপরিচিত লোকজন হিজলা মেহেন্দিগঞ্জ তার আসনে ঘোরাফেরা করছেন। তিনি শঙ্কা প্রকাশ করছেন যে তারা হয়তো কোনো কারচুপির পরিকল্পনা নিয়ে সে আসনে প্রবেশ করেছেন। তার আগের দিন জামায়াত ইসলামের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তার প্রার্থীদেরকে মারধর করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। এই সব সরগরম রয়েছে বরিশালের মাঠ নির্বাচনকে কেন্দ্র করে, এবং একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। চায়ের দোকান, পাড়া মহল্লার সব জায়গায় মানুষ মুখিয়ে আছে আগামীকালকে ভোট দেওয়ার জন্য। যেহেতু 17 বছর পর ভোট হচ্ছে, সবার মধ্যে একটা আগ্রহ কাজ করছে যে কখন তারা ভোট দিতে যাবেন। তবে যে সংখ্যা ভোটাররা প্রকাশ করেছেন সেটি কিন্তু পুরোপুরি নিশ্চয়তা দিচ্ছেন যে কোনো প্রকার শঙ্কা নেই। সব ভোটারদেরকে যেন স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে যায়। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে নির্বাচনী পরিবেশ। ধন্যবাদ শাহিন।